গিয়েছি। ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর 16 অবধি তোমাদের অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমি আবার দুটো 17 এবং 18 এই দুটো অঙ্ক নিয়ে এসেছি। তোমাদের মনে হতেই পারে যে দিদিভাই কেন দুটো দুটো করে ছোট ছোট করে করছেন, একবারে 3-4টে করে করলেই তো হয়ে যায়, শেষ হয়ে যায়। আসলে দেখো, তার একটাই কারণ যে এই 15-16 থেকে অঙ্কগুলো একটু বড়, তো আমি যদি একসাথে 3টে করি ভিডিওর লেন্থ অনেকটা বেশি হয়ে যাবে। আর যখনই ভিডিওর লেন্থ বেশি হয়ে যাবে তখন তোমরা পুরো ভিডিওটা দেখবে না, পজ করে করে দেখবে বা শেষে গিয়ে উত্তর মিলল কি না দেখবে। তার ফলে কি হবে, তার ফলে তোমাদের কিন্তু অনেক কিছুই না জানা থেকে যাবে বা অঙ্কটা ঠিকঠাক করে তোমরা ধরতে পারবে না। সেই কারণেই আমি অল্প অল্প দুটো দুটো করে করছি, যাতে তোমাদের ভিডিওর লেন্থটাও বড় না হয়, তোমাদের দেখতেও বোর না লাগে। ঠিক আছে? তো আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। সময় নষ্ট না করে আমি চলে আসি আমাদের 17 নম্বর অঙ্ক। চলো একটু পড়া যাক 17 নম্বর অঙ্কটা কী আছে। বলা আছে যে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেছে। দুটো হস্তশিল্পের দুটো, তাহলে আমি প্রথম লাইনটা থেকে আমরা পেলাম যে দুটি যে হস্তশিল্প তার বিক্রয় মূল্য হচ্ছে, এক একটাকে বলেছে প্রত্যেকটাকে 1248, আমরা দুটোর বিক্রয় মূল্য হচ্ছে 1248 × 2। ঠিক আছে? তার মানে এটা গুণ করলে দাঁড়াচ্ছে গিয়ে তোমার 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4, 5, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে আমার 8 দুগুণে 16 6, হ্যাঁ ঠিকই করেছি, 8 দুগুণে 16 6, হাতে 1, 4 8, এটা 9 হবে, 5 9 9, 2496। ঠিক আছে? তাহলে আমি দুটো হস্তশিল্পের বিক্রয় মূল্য প্রথমে কিন্তু বের করে নিলাম। ঠিক আছে? এবার চলো পরের লাইনে কি আছে দেখি। তারপরে বলেছেন তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তাহলে এবার আমরা প্রথমটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে দুটোর বিক্রয় মূল্য। এবার প্রথমটাতে উনি লাভ করেছেন হচ্ছে 4%। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি তাহলে এটা তো বলতে পারি যে 104 টাকা বিক্রয় মূল্য। তাহলে তখন তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য হলো 100 টাকা, তাই তো? সেটাই তো, কারণ আমরা বিক্রয় মূল্য পেয়েছি, আমি কিন্তু ক্রয় মূল্য পাইনি। আমাদের ক্রয় মূল্য চাই, কারণ এখানেও তোমাদের লাস্টে লাভ বা ক্ষতি, তো আমার ক্রয় মূল্য না হলে হবে না। তো আমি প্রথমটার ক্রয় মূল্য বের করার চেষ্টা করছি 4% লাভ থেকে। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত আছে? 1248 টাকা যখন, তখন আমার ক্রয় মূল্য কত আমি বার করি। আমি একবারে করলাম, 1 দিয়ে করলাম না। তাহলে কি হবে? 100/104 × 1248। আমি এখানে কাটাকুটি এত করছি না, কারণ কাটাকুটি তোমরা করো, সময় নষ্ট করে লাভ নেই। এটা থেকে তোমার অ্যান্সার আসবে, নিজেরাই করে দেখবে। এটার থেকে আমার আসবে হচ্ছে 1200 টাকা। তাহলে আমি কিন্তু দেখো ফার্স্ট যে হস্তশিল্প তার ক্রয় মূল্য পেয়ে গেলাম। হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 টাকা পেয়ে গেলাম। এবার আসি সেকেন্ডটাতে আমায় বলেছে 4% ক্ষতি হয়েছে। ঠিক আছে? তাহলে আমি সেই একই পদ্ধতিতে আমি এখানেরও ক্রয় মূল্যটা বার করবো। ক্ষতি হয়েছে মানে 96 টাকায়ও বিক্রি করেছে। তাহলে 96 টাকা যখন বিক্রয় মূল্য, আমি পুরো লিখছি না, বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমার সেই একই এক একটা তো করেছে, তো 1248 টাকা যখন বিক্রয় মূল্য, তখন আমার ক্রয় মূল্য কত বার করো? 100/96 × 1248। এটাকেও যদি তোমরা ক্যালকুলেট করো পাবে 1300 টাকা। তাহলে এটা হলো আমার সেকেন্ডটার ক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আমি দেখো দুটোর আমি বোধহয় দেখতে একটু ইয়ে করে দিই। দেখো, দেখতে পাচ্ছ?
আশা করি এবার দেখতে পাচ্ছ। প্রথমটা আমি করে নিচে দেখিয়ে দিলাম। তাহলে সেকেন্ডটার ক্রয় মূল্য আমরা পেলাম হচ্ছে 1300 টাকা। তাহলে আমি এইবার দুটোর ক্রয় মূল্য কত পেলাম এবার বার করি আমরা। আমি তাহলে এইখানে পাশে একটা দাগ করছি। তাহলে আমি একটা কাজ করি বরং, দেখো তাহলে আমি বরং এই ওপরের এই জিনিসগুলো মুছে দিই, তাহলে সুবিধা হবে। দুটোর বিক্রয় মূল্য আমার আছে, আমি ক্রয় মূল্যগুলো শুধু লিখি, শুধু এইগুলো রেখে দিই, এইগুলোটাকে উড়িয়ে দিই। 4% লাভে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি প্রথমটা, ঠিক আছে। তাহলে আমি প্রথমটার ক্রয় মূল্য পেয়েছি হচ্ছে 1200 টাকা, আর দ্বিতীয়টার ক্রয় মূল্য পেয়েছি হচ্ছে 1300 টাকা। আমি মাঝখানেরগুলো মুছে দিলাম, রাইট। তাহলে আমি ওপরে একটু পরিষ্কার করে লিখে নিই। আমি তাহলে পেলাম প্রথমটার যেটা প্রথমের ক্রয় মূল্য 1200, আর দ্বিতীয় যেটা তার ক্রয় মূল্য হচ্ছে 1300। তাহলে মোট ক্রয় মূল্য এবার নিচটুকু মুছে দিই, সুবিধা হবে। তাহলে আমার মোট ক্রয় মূল্য, তাহলে আমি মোট ক্রয় মূল্য কত পাচ্ছি, 1200 প্লাস 1300। পেনটার কালিটা ভালো কাজ করছে না। 1200 প্লাস 1300, ঠিক তো? যোগ করলে আমার কত হয়, 1500 হলো, 2500 হলো, 2500। তাহলে আমি মোট ক্রয় মূল্য পেলাম 2500, আর বিক্রয় মূল্য পেয়েছি 2496। তার মানে আমার কি হয়েছে, তার মানে আমার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কি হলো, কারণ আমি কেনা দাম 2500, বিক্রি করেছি 2496, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হচ্ছে, ক্ষতি হচ্ছে আমার 2500 মাইনাস 2496 যদি করি আমার 4, আমার তাহলে 4 টাকা ক্ষতি হলো। তোমাদের এটাই চেয়েছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো, তাহলে তার মোট ক্ষতি হলো 4 টাকা। এটাই হলো তোমাদের 17 অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা কিছু হয়নি। একবার দরকার হলে আমার ভিডিওটাকে অফ করে পজ করে আবার দেখবে, তাহলে পেয়ে যাবে। এইবার চলে আসি আমরা 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা কিন্তু একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব ভালো করে বুঝবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো বলেছে করিম, আচ্ছা আমি এটাকে মুছে দিই, আমরা একটা একটা করে করবো, ফাঁক করে দুপাশটা ফাঁক করে করি, তাহলে আমাদের মাঝখানটা ভাগ করে করি, সুবিধা হয়। দেখো বলেছে করিম মোহনকে 4860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করেছে। তো ফার্স্ট আমি এটা থেকে কি পাচ্ছি, আমি এখানে মাঝখানে একটা ভাগ করে দেবো, সুবিধা। আমি ফার্স্ট কী পাচ্ছি, বলেছে যে করিম মোহনকে 4860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করেছে। তাহলে করিমের বিক্রয় মূল্য পেলাম, করিমের বিক্রয় মূল্য পেলাম হচ্ছে 4860। আর করিমের যেটা বিক্রয় মূল্য, সেটা কার ক্রয় মূল্য, সেটা কিন্তু হচ্ছে মোহনের ক্রয় মূল্য। তাহলে এখান থেকে এই দুটো পেলাম, মোহনের ক্রয় মূল্য, কারণ মোহন কিনেছে করিমের থেকে, সেটা হচ্ছে 4860। এইটা আমরা প্রথম লাইন থেকে বুঝলাম, হয়ে গেল। এবার নেক্সটে আসি। দেখো বলেছে যে করিম মোহনকে এত টাকায়, মানে 4860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়েছে। তার মানে করিমের 19% ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে আমি করিমের আগে ক্রয় মূল্যটা করি, কারণ করিমের বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি। আমি করিমের ক্রয় মূল্যটা আগে বার করি। তাহলে করিমের ক্রয় মূল্য, তারপর আমাকে মোহনের আবার বিক্রয় মূল্য বার করতে হবে। করিমের ক্রয় মূল্য কি বলেছে, করিমের ক্রয় মূল্য হচ্ছে এর ক্ষতি হয়েছে, করিমের ক্রয় মূল্যের এর ক্ষতি হয়েছে 19%, এটা ক্ষতি করেছে করিমের। তাহলে 19% যদি ক্ষতি করে, তার মানে কি হচ্ছে, তার মানে ও 81 টাকায় বিক্রি করেছে। তাহলে 81 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে ও কততে বিক্রি করেছিল, 4860। তাহলে 4860 টাকায় যখন, তখন তার ক্রয় মূল্য কত ছিল, 100/81 ইন্টু 4860, ঠিক আছে। এটা যদি কাটাকুটি করো তাহলে পাবে হচ্ছে তোমার 6000 টাকা।
তাহলে আমি এই 6,000 টাকাটা কী পেলাম? এটা পেলাম হচ্ছে আমি করিমের ক্রয় মূল্য। কোনটা? এইটা 6,000 টাকা পেয়ে গেলাম, হয়ে গেল করিমের ক্রয় মূল্য। এইবার দেখো তারপরে বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। ভালো করে দেখো, বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করছে, করিমের থেকে মোহন কিনলো, তো মোহন আবার সেটা রহিমকে বিক্রি করছে। তো মোহনের বিক্রয় মূল্য মানে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। তার মানে এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে আমি পেলাম মোহনের ক্রয় মূল্যটা আমি আগে এখানেই পেয়েছি, এখানে এটা আমি পেয়েছি, আগে লিখে রাখি। তাহলে মোহনের ক্রয় মূল্য আমরা আগেই পেয়েছিলাম হচ্ছে 4,860। আমাদের মোহনের বিক্রয় মূল্য বার করতে হবে। এবার মোহনের বিক্রয় মূল্য বার করতে গেলে আমাদের কি কন্ডিশন বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করছে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। ঠিক আছে, করিমের লাভ হতো হচ্ছে 17%। তাহলে কী করছে? 17% যদি লাভ হয়, লাভটা কিসের ওপর হয়? আমরা জানি লাভটা হয় হচ্ছে সবসময় ক্রয় মূল্যের ওপর। এবার আমি করিমের ক্রয় মূল্য পেয়েছি তো 6,000 টাকা, তাই না? আমি এখানে করিমের ক্রয় মূল্য পেয়েছি হচ্ছে 6,000। ঠিক আছে, এবার তাহলে করিমের যেই ক্রয় মূল্য তার উপর 17% লাভ হতো। ঠিক আছে, এর উপরে লাভ হতো 17%। তাহলে আমার এখানে বিক্রয় মূল্যটা কত হতো? তাহলে বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হতো কি? বিক্রয় মূল্য সবসময় কি হয়? ক্রয় মূল্য প্লাস লাভ, তাই তো? ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য কী ছিল? 6,000 টাকা প্লাস লাভ 17% কার? ক্রয় মূল্যের উপর। তাহলে 6,000-এর 17%, তাই তো? দেখো, ঠিক আছে, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 7,020 টাকা। দেখো, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়ে গেলাম, মোহন পেয়ে গেলাম। যেই পেয়ে গেলাম, এইবার আমাকে বলেছে যে তাহলে মোহনের শতকরা লাভ কত? আমি মোহনের ক্রয় মূল্য পেয়েছি, এটা মোহনের বিক্রয় মূল্য, এটা মোহন। বিক্রয় মূল্য কার? মোহনের বিক্রয় মূল্য। কারণ মোহনের বিক্রয় মূল্যটা ছিল করিমের যে ক্রয় মূল্য তার উপর যদি বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। সেখান থেকে আমি মোহনের বিক্রয় মূল্য বের করে দিলাম। তাহলে লাভ কী হবে? লাভ তো হচ্ছে আমরা জানি কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 4,860, এটা বিয়োগ করলে হয় হচ্ছে তোমার 2,160। এবার কিন্তু তোমাকে বলেছে শতকরা লাভ। শতকরা লাভ আমি আগেই বলেছিলাম, মনে আছে? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে শতকরা লাভটা কী হবে? আমি এবার একটু ওপরটায় মুছে দিই, নাহলে তোমরা নিচে যদি দেখতে না পাও। তাহলে শতকরা লাভটা হচ্ছে, মোট লাভ কত? 2,160 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য মনে আছে? 4,860 ইন্টু 100। এইবার এইটা তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে কত হচ্ছে। এটা আনসার হবে 400/9। এবার এটাকে যদি তোমরা করো, ভগ্নাংশে করে দাও, তাহলে 44×9, এটাই তোমাদের আনসার। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। দেখো, এই দুটো অঙ্কতেই আমার কিন্তু 14 মিনিট হয়ে গেল। ঠিক আছে, আর করলে তাহলে তো 20-25 মিনিট অনেকটা হয়ে যাবে।
তো বুঝতে না পারলে ভিডিওটা বারবার করে পজ করো, আবার করে রিমাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবে। যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় অসুবিধা থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর প্রতিবারের মতো এবারও আশা রাখবো তোমরা আমার ভিডিওটা দেখবে, অন্যদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও ভিডিও তোমাদের দিতে পারি। আজকে এই অবধি, আবার নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।